কত বড় নির্লজ্জ হলে বলতে পারে যারা নিজেদেরকেই রাজাকার ঘোষণা করে তাদের ব্যাপারে ছাত্রলীগ দেখে নেবে। খেয়াল করে নূররা যখন প্রচন্ড ভাবে আন্দোলন করছে, কোনোভাবেই সরকারের সামনে মাথা নত করেনি, তখন রাগ করে জেদ করে বিরক্ত হয়ে সংসদের মধ্যে তিনি বললেন, ওরা যখন চায় না আমি কোটাই বাতিল করে দিলাম। যারা কর্মে লেখেন, যারা সাংবাদিকতা করেন, যারা গান গান, যারা রিক্সা চালান, যারা ভ্যান চালান, মেহনতি মানুষ, সবার কাছে আমি আবেদন করব এই ছাত্রদের ডাকে সাড়া দিন। দেখছেন হাসপাতালের বিছানার মধ্যে রক্তাক্ত পড়ে আছে তারা, আপনাদের কাছে আবেদন জানাচ্ছে তাদের সাহায্য করতে আসেন। ওবায়দুল কাদেরের মাথার মধ্যেই কিছু নাই, উনি কেবলমাত্র উপর থেকে যা বলা হয় তাই বলেন। কত বড় নির্লজ্জ হলে বলতে পারে যারা নিজেদেরকেই রাজাকার ঘোষণা করে তাদের ব্যাপারে ছাত্রলীগ দেখে নেবে। ছাত্রলীগ দেখবার কে? রাজপথে ছাত্রদের, পান্ডাদের, গুন্ডাদের লেলিয়ে দেওয়া কোন সরকারের কাজ হতে পারে না। যারা কোটার আন্দোলন করছে তাদের ধন্যবাদ জানাই। এখানে নূর আছেন, রাশেদ আছেন, যারা এটার আয়োজন করেছেন, 18তে যারা আন্দোলন করেছিলেন তারা সবাই আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই কথা বলি, 18তে যারা আন্দোলন করেছিলেন, আজ 24-এ যারা আন্দোলন করছেন, তারা তাদের চাইতে 6 বছরের জুনিয়র না, 6 বছরের সিনিয়র। এই প্রথম তারা বুঝেছে কেবলমাত্র নিজের দাবির ভিত্তিতে, কেবলমাত্র নিজের কথা বলে, কেবল ছাত্র সম্প্রদায়ের কথা বললেই এত বড় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। অতএব তারা বলেছেন, সবার কাছে আবেদন জানিয়েছেন, আমরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছি, আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমাদের রক্ষা করবার জন্য আপনারা এগিয়ে আসবেন। খেয়াল করে নূররা যখন প্রচন্ড ভাবে আন্দোলন করছে, কোনোভাবেই সরকারের সামনে মাথা নত করেনি, তখন রাগ করে জেদ করে বিরক্ত হয়ে সংসদের মধ্যে তিনি বললেন, ওরা যখন চায় না আমি কোটাই বাতিল করে দিলাম। কেউ পরিপূর্ণ কোটার বাতিল চাইনি, তারা সংস্কার চেয়েছিলেন, তখন বলেছে, এখনো বলেছে। বুদ্ধিজীবী যারা আছে, সংস্কৃতিসেবী যারা আছে, তারাও একই কথা বলে। কিন্তু উনি কেবল জেদের বশবর্তী হয়ে এটা বাতিল করে দিলেন। আচ্ছা, যার মাথা গরম, যিনি জেদের বসে রাষ্ট্রের একটা আদেশ জারি করেন, এমনিতেই তিনি ক্ষমতায় থাকতে পারেন? পারেন না। সমস্ত গুরুজনদের বলি, ওই সন্তানদের, ওই ছাত্রদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে বলি, যারা কর্মে লেখেন, যারা সাংবাদিকতা করেন, যারা গান গান, যারা রিক্সা চালান, যারা ভ্যান চালান, মেহনতি মানুষ, সবার কাছে আমি আবেদন করব এই ছাত্রদের ডাকে সাড়া দিন। দেখছেন হাসপাতালের বিছানার মধ্যে রক্তাক্ত পড়ে আছে তারা, আপনাদের কাছে আবেদন জানাচ্ছে তাদের সাহায্য করতে আসেন। আমার এই কথা যাদের কাছে যাবে আমি তাদের কাছে আবেদন জানাই, শুধুমাত্র ফেসবুকে লাইক দেওয়া নয়, ফেসবুকে বিরক্তি প্রকাশ করা নয়, ফেসবুকে যে সাপোর্ট দেবেন সেটা দেবার পরে ফেসবুক থেকে বেরিয়ে রাজপথে আসেন। কোথায় কোথায় তারা কর্মসূচি করছে, তাদের কর্মসূচির সাথে যোগ দেন। যারা প্রতিবাদে কর্মসূচি করছে তাদের সাথে যোগ দেন। সর্বাত্মকভাবে লড়াই একটা তৈরি করতে হবে এখন, যাতে এই